তুমি চেনো কোনগুলো অরলের পাতা? চেনো? না। ওই যে সামনে কুল গাছের নিচে যে গাছটা, এই যে দেখি, এই যে দু একটা কালো আছে নোংরা, এগুলো নেওয়া যাবে না। ওটা দেখলাম একটা ছিটছিট, একটু দেখে তোলো মাম্মা। চোখ মুখ এরকম অফ হয়ে গেছিস কেন? আমি তুলে দিচ্ছি, তুমি ধরো। নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে একটুখানি মেঘলা মেঘলা, আবার বলতে মানে বলা যায় না, একটু বাদেই দেখবেন একদম ক্যাচকেচে রোদ উঠবে। মামুন এইমাত্র স্কুলে বেরিয়ে গেল, তো পরীক্ষা চলছে। গুড়িয়ার আজকাল দুদিন ছুটি দিয়েছে, কারণ পরশু থেকে গুড়িয়ার পরীক্ষা শুরু। ওদের স্কুলে বড়দের মানে উঁচু ক্লাসের পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, তাই বাচ্চাদের দুদিন অফ থাকবে, তারপর তো ওদের এক্সাম শুরু। তো দুটো এই যে অরলের পাতা তুলে আনলাম, লিভারের জন্য খুব ভালো অরলের পাতা। দুই মেয়েরই গালে দেখছি, মামুন এদিকে আয় মাম্মা, এই যে একটা সাদা মতো কি একটা যেন হয়েছে, বড় মেয়েরও হয়েছিল, অনেকটা কমেছে। ওকে তো কাঁচা হলুদ অরলের পাতা রস করে খাওয়ানো হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে সেই সাথে। আর এবার দেখছি আমাদের গুড়িয়ারও একটু একটু হচ্ছে। অনেকে বলে ছলি, কিন্তু ছলি এরকম না, ছলি না সলি কিছু একটা বলে, যে বেশ সাদা সাদা অনেকের হয়, কিন্তু ওদের সবসময় এটা দেখি না, হঠাৎ হঠাৎ দেখি মুখের মধ্যে একটুখানি সাদা বেরোচ্ছে, ওই জায়গাটা মানে বেশি ফর্সা হয়ে যায়, আবার দেখি আপনা আপনি ঠিক হয়ে যায়। তো লিভার প্রবলেম থেকে সম্ভবত হচ্ছে, অনেকের কাছেই শুনেছি, ওই জন্য এই সমস্ত ব্যবস্থা। তো চলুন ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন। এই দেখুন কথায় বলতে বলতে দেখেছেন কীরকম একদম চকচকে রোদ উঠে গেছে। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন। সারাদিনের খুঁটিনাটি শেয়ার করব আপনাদের সঙ্গে যতটুকু পারি আর কি। চলুন আগে মেয়েকে রস করে খাইয়ে নিই, তারপরে রান্নাবান্না একটু খাট্টু হয়ে গেছে। সকালে মামুন যেহেতু ভাত খেয়ে যায়, আর সকালের মতো একটু হয়েছে। মামুনের বাবা বাজারে বেরিয়ে গেল, তারপর আবার দেখি দুপুরবেলার জন্য কি আনে, সেই সমস্ত কিছু হবে। তো চলুন সঙ্গে থাকুন। অরল পাতার সঙ্গে একটুখানি কাঁচা হলুদের টুকরোও নিয়েছি, বেশি দিলে তো খাবে না, এইটুকুই থেতো করে রস করে দিই। সকালে মামনটাকে আর করে দিতে পারলাম না, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে আসলে সকালবেলা আসলে ভুলে গেছি আমি, মানে ঠাকুর জাগিয়ে ফুল তুলে এসে আবার এদিকে রান্নাঘরের কাজকর্মে ঢুকেছি, মেয়েটা খেয়ে যাবে তাড়াহুড়ো করছি, আর অরলের পাতাটা তুলতেই ভুলে গেছি, যে কারণে মামনকে আর খাইয়ে পাঠাতে পারলাম না। এর আগে কয়েকদিন পর পর ওই কাঁচা হলুদ আর ছোলা ভিজিয়ে রাখতাম, খেয়েছিল। বলতে নেই মানে মায়েরা বলে বলতে নেই, কিন্তু ওর স্কিনটা পুরো গ্লো করছিল, মুখের সমস্ত দাগ ছোপ একদম দূর হয়ে গেছিল এই কাঁচা হলুদ খেয়ে। মাঝখানে আবার খেতে চাইতো না, বলে গা গোলায়, ভালো লাগে না রোজ রোজ, জোর করাও যায় না। তো আবার এখন দেখছি খাওয়ার একটু গরজ হয়েছে। সে তো চিংড়ি না, একটু বাদে কিছু খাবে, সঙ্গে সঙ্গে কিছু খাবে না। আচ্ছা খাও জল। এইটুকু অরল পাতার রস খেতে তার একেবারে ড্রামার শেষ নেই, ড্রামা কুইন আমার। সকাল থেকে আমারও কিচ্ছু খাওয়া হয়নি, এখন দেখি একটুখানি টিফিন করব, ভাত খাবো না তবে এত সকালে, সবই কটা 8:30 পৌনে 9টা মতো বাজে। ওর বাবা আসুক, খেতে দিয়ে তারপরে। ও আমাকে টিফিন বানানো হয়নি ওর বাবার, মনেই নেই, মনের আনন্দে আছি, সকালে সব হয়ে গেছে, ওর বাবার টিফিনটা এখনো বানানো হয়নি। সে তো আবার খায় ওটসের রুটি,
নর্মাল রুটি খায় না, সে অনেক হ্যাপা। বেশি সময় নিলে হবে না, একটু পড়াশোনা করতে হবে, কেমন? ওই ঘন্টার পর ঘন্টা এইটুকু নিয়ে বসে থাকলে হবে না। চলো খেয়ে নাও। বাবা কি কটকটে রোদ, দুধ এটুকু দিয়ে আমি একটু কফি করে খেয়ে নিই। আগে তো সকালবেলায় বাড়িতে পেপার আসতো, খবরের কাগজ, সবসময় দেখা হতো না, মাঝে মধ্যে একটুখানি চোখ বোলাতাম। আর এখন এই মোবাইল ইন্টারনেটের যুগে এখন আর খবরের কাগজ সেভাবে মনে হয় কেউ পড়েও না। তাও অনেকের বাড়িতে আছে চলটা, যে যাই হয়ে যায় খবরের কাগজ আসবে, কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে। যে কাকু আর কি দিতেন, মানে যার দোকান ছিল, তিনি মারা গেছেন বেশ কয়েক মাস হলো। তারপর থেকে আর খবরের কাগজ আসে না। শান্তি নেই, জানেন, শান্তি নেই। উফ, আমি অস্থির। বাজার চলে এসেছে, কারণ বাবা খেয়ে দিয়ে অফিসে চলে গেল। যে মাছ নিয়ে চলে এসেছে, 3 রকমের মাছ এনেছে। এদিকে হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা শুধু মেয়েদের জন্য করব, কারণ বললো গুঁড়ো মাছও এনেছে। এদিকে মনে হয় ভোলা মাছ দেখা যাচ্ছে, এই যে। আর দেখি আর একটা কিছু গুঁড়ো মাছটা নেওয়ার জন্য। বাসনপত্রের মধ্যে আকাল পড়েছে, কারণ কিচ্ছু মাজা হয়নি রাতের এঁঠো বাসন। ওই জন্যই বলছি শান্তি নেই। কারণ আমাদের মাসিমা আজকে মনে হয় ডুব মারলো। বেলা প্রায় মানে সকাল 10টার কাছাকাছি, 10টা বাজতে 9:45 বাজে এখন, দেখা নেই আজকে। যদি আগে থেকে একটু জানা যায় যে অসুবিধা আছে, আসবে না, বা খবর পাঠিয়ে দেন কাউকে দিয়ে, আমি ভোরে ভোরে উঠে আমি যেভাবেই হোক কষ্ট করে হোক করে নিই। এখন এই রোদের মধ্যে এই উঠান ঝাড় দেওয়া সম্ভব বলুন? মানুষ তো ভাবে কত বড় বাড়িতে থাকে, এই বাড়ি দেখভাল করাই হচ্ছে, সেটা আর ভাবে না যে এত বড় বাড়ি দেখে শুনে রাখে। আমার বলে গেছে মামনি বাবা গুঁড়ো মাছের পাতুরি খাবে, কলা পাতা, আবার সেই বাগানে আমাকে কলা পাতা কাটতে যেতে হবে। চলুন মাছ টাছ দেখি। আগে ভাবছি ঠাকুর ঘরে কাজ করে আসবো, তারপরে মাছ ধরি, কি বলেন? এদিকে গুড়িয়া, তোমার কি করছিস? পায়ের নখ খুঁটছিস নাকি? অন্ধকার, মুখটা কালো কালো লাগছে কেন তোর মাম্মা? বাইরে এত রোদের তাপ তো ভেতরটা অন্ধকার লাগছে। গুড়িয়া যেহেতু স্কুল নেই আজকে, পড়তে বসেছে। তুমি কি ম্যাথ নিয়ে বসলে? এই খাতায় বাংলা করছো? না দেখে লিখছো তো? ঠিক আছে, লেখো, গুড গার্ল। আমি এগুলো মেজে আসি, কেমন? গ্রিল খোলা থাকলো, আমি বারান্দাতেই আছি। এই তো এই বারান্দায় বসে মাজি, তারপরে বাসনগুলো তুমি করো। জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। কলা গাছ বাড়ির সামনের দিকেও আছে, রাস্তার দিকে, আর বাড়ির পেছন দিকেও আছে। সামনের দিকে ওই কাঁচা কলার গাছ, তো ওগুলো বেশ উঁচু উঁচু গাছ, হাতে পাবো না পাতা। মামনি বাবা বাড়ি থাকলে সুবিধা হতো, কিন্তু ও তো বাজার থেকে এসে হুটো পাটি করে, মানে নাকে মুখে দিয়ে আর কি খেয়ে, আর কি কোনো রকম খেয়ে দৌড়ায় ট্রেন ধরার জন্য। বাগানে আসতে আমার ঘাটা ছমছম করে। অন্য কিছু ভাববেন না, ওই যে সাপ খোপের ভয় আর কি, ভীষণ ভয় পাই আমি। কারণ বাড়ি ঘরে কেউ থাকে না তো, কিছু একটা হলে কে নিয়ে আমায় ছুটবে, এই ভয়টা পাই। আর এই যে কচু বাগান, বাঁশ বাগান, সাধারণত ওই জন্য সবসময় এসব দিকে এসে ভিডিও করি না। এটা পরিত্যক্ত শ্যালো ঘর, আগে এখানে নাকি শ্যালো ছিল। আর এই দিকের এই যে পুকুরটা আছে, এখানে জল দেওয়া হতো, জল থাকে না যেহেতু। তাও এবার বর্ষায় দেখছি যে পুকুরে বেশ জল আছে। সেই যে শিং মাছ ছেড়েছিলাম, মাছের কি অবস্থা জানি না, আর ছাড়া হয়নি, ওই 2-5টা যে ছিল ওগুলোই ছাড়া হয়েছে। গাছে ছোট্ট একটা মোচাও হয়েছে, হাতে পাবো না আমি। ওর বাবাকে দেখি বলবো কালকে নিয়ে যেতে। এই একটা পেয়েছি,
পাতা এখানটা এটাই কাটবো। এই যে পাতা নিয়ে চলে এসেছি, একদম মাঝখানের ওই যে রোল হয়ে থাকে সেরকম পাতা পাইনি, এরকমই পেলাম। আর ক্যামেরা করতে পারিনি, কাটার সময় হাত থেকে ফোনটা পড়ে গেছিলো। এই আমার স্ট্যান্ড হয়েও আছে। চলুন এবার রান্না বান্না সারি। সকালে ভাতটা কিচ্ছু খাওয়া হয়নি, ছোটোটাও খাইনি এখনও। আগে গিয়ে দুটো খাবো, তারপর রান্না বান্না। মাছগুলোকে আমি আর ভেজে নিইনি, অন্যান্য দিন একটু হালকা ভেজে নিই, তো আজকে মেখে চুকেই বসিয়ে দিয়েছি, কারণ বলে গেছে এরকমই বসাতে, না ভেজে আর কি। আর একটুখানি না যে এরকম সরু সরু করে আলু দিয়েছি, টমেটো, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, একটুখানি লঙ্কা বাটা দিয়েছি, লাল লাল লঙ্কা আর কি, আর নুন হলুদ পরিমাণ মতো, ধনে পাতা কুচি দিয়ে মেখে চুকে এই কলা পাতার মধ্যে এরকম নিয়েছি। এবার এটা ফোল্ড করে কড়াইতে বসিয়ে দেবো। এই পাতাটা আমার একটুখানি ফেটে গেল, ভাবছি আর একটা পাতা আছে, দেখি এটাকে ফোল্ড করে তারপর ওই পাতাটার মধ্যে যদি বসানো যায়। এই যে ডাবল করে পাতা দিয়ে বসালাম, কারণ ওই পাতাটা ফেটে গেছিলো। এবার একদম গ্যাসটাকে একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে, এই পাতুরি টাতুরি করতে অনেক সময় লাগে, ঢেকে ঢেকে করতে হবে। মেয়েদের জন্য এই যে কাতলা মাছের দো পেঁয়াজাটা করে দিয়েছি, ডালের সঙ্গে খেয়ে নেবে ওরা। আর যদি অন্য সবজিপাতি কিছু দিয়ে ঝোল করে দিতাম, খেতো না, তরকারি খেতেই চায় না। আর পাতুরিটা তো হতে সময় লাগবে, উল্টে দিয়েছি একবার মাঝখানে, আস্তে আস্তে হচ্ছে তো একটু সময় লাগবে। আর যখন হয়ে আসবে আপনা থেকেই পাতুরির সুন্দর একটা স্মেল আর কি বেরোবে। আর হতে সময় লাগবে যতক্ষণ, ততক্ষণ বাসনপত্রগুলো মেজে রেডি করে রেখে তারপর স্নানে যাব। তো চলুন, এই আর কি, দুপুরে আজকে খুব সিম্পল রান্না বান্না। প্রতিদিন যা রান্না করছি তাই পড়ে থাকছে। কালকে যে মোচার ঘন্ট করেছিলাম, সেই মোচার ঘন্টও সকালে পড়েছিল। হয়ে গেছে, বাসনপত্র মাজা কমপ্লিট, গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে রেখেছি আগে থেকে, শুধু এই ওভেনটা এই পাশেরটা পরিষ্কার করা বাকি, কারণ পাতুরি এখনও হয়নি, আর একটু সময় লাগবে। ততক্ষণে আমি চট করে স্নানটা করে চলে আসি, কারণ এই পাতুরির জন্য এখনও আধা ঘন্টা যদি বসে থাকি, আধা ঘন্টা হয়তো লাগবে না, মিনিট 20, ওদিকে সময় নষ্ট হবে। সবার বাড়ির পুজো হয়ে যাচ্ছে, শাক ভাজছে, আর আমার মনটা ছটফট করছে। কান কেটে গিয়ে মানে ছিদ্রটা এতটাই বড় হয়ে গেছে, কানের দুল গুজি সহ খুলে চলে আসছে। একটু আগে এরকম হয়েছে, ঘরের মধ্যে আমি হঠাৎ করে দেখছি কানে আমার দুলটা নেই, কানের এই ছোট্ট টপটা। তারপর দেখি ঘরের মেঝেতে পড়ে আসছে, মানে পড়েছিল একদম গুজি সহ। পূজা তো দেওয়া হয়ে গেছে আমার, কিন্তু পাতুরিটা তো আপনাদের আর দেখানো হয়নি। তো আমি স্নান করেই কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে গেছিলাম, না হলে আমার যা ভুলো মন, হয়তো ভুলে গেলে আর পাতুরিটা আমার আর আজকে খাওয়ার মতো অবস্থায় থাকতো না। তো চলুন একবার দেখিয়ে দিই, দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। আপনাদের সঙ্গে তো আর সেভাবে শেয়ার করতে পারলাম না, তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে কিন্তু এরকম কাচকি মাছের পাতুরি খুবই ভালো লাগে। আর আমি এইভাবে খুলে রাখবো না, পাতাটা আবার ভাজ করেই রেখে দেবো, তাতে অনেকক্ষণ গন্ধটা থাকবে সুন্দর। আর আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল। তো চলুন আজকে ভিডিওটা তাহলে সেই সাথে শেষ করি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশিতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে রাখি, টাটা।